আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরও একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। তো কালকে নারকেল ছিলাইছিলাম, ছিলে আর কোরানো হয়নি। তো সেজন্য আজকে আবার সকালে এসে নারকেল কুড়াইতে বসছি। আপুর এখানে আসছি। আর এই যে নারকেলের দেখেন অর্ধেক খাওয়া, মানে অর্ধেক খেয়ে নিছি আমরা তুলে। আর ওই যে ওইটা খাইছি আগেই, খেয়ে ওখানে রেখে দিছি। আর এই যে দুইটা কুড়াবো, আর এটার অর্ধেক, তো এটা কুড়াইতে একটু সমস্যাই হচ্ছিল। তো ফাইনালি এই যে নারকেল কুড়ানো হয়ে গেছে, মেয়ে আবার ওখান থেকে খাচ্ছে। আর নারকেল বেশি খেলে আবার পেটে খুব ব্যথা করে। নারকেল খেতে মজা লাগে, কিন্তু পরে আবার পেটে খুবই ব্যথা করে। আমি এরকম করে আম্মু আগে কুড়াইতো নারকেল, এবার বসে বসে খেতাম, অনেক মজা লাগতো। তো পুরানো হয়ে গেছে, এখন নিয়ে যে রেখে দিই। আপু পিঠা বানাবে বলছে, যে মিষ্টি পিঠা, পুলি পিঠা মনে হয় বানাবে নাকি, আমি সঠিক জানি না। তবে এটা হচ্ছে জাল করতে হবে, চিনি দিয়ে জাল করে রেখে দিবে আপু। নারকেলের নাড়ুও বানানো যায় তো, কিন্তু নারকেল তো অল্প, দুইটা নারকেল একটু ইয়ে আছে, ছিলাইছি দুইটা নারকেল, তো এটা দিয়ে নাড়ু ভালো হবে না, বেশি হবে না, অল্প একটু হবে। তো সেই জন্য পিঠা বানানোরই প্ল্যান হলো। তো বাসায় যে চলে আসলাম নারকেল ছিলিয়ে। তো আজকে সকালবেলা আমরা খিচুড়ি খাইছি, খিচুড়ি রান্না করছিলাম সকালে ডাল দিয়ে সবজি দিয়ে। তো খিচুড়িটা কিন্তু অনেক মজা হয়েছিল, আর আচার দিয়ে খিচুড়ি খেয়েছিলাম। আচার দিয়ে তো খিচুড়ি অনেক মজা লাগে। তো আর বড় মেয়ে আচার দিয়ে খায়নি, ও খালি খাইছে, আচার দিয়ে খেতে চায় না। আর আমি খিচুড়ি হলে আচার দিয়ে খেতে ভালোবাসি। তো খিচুড়ি খেয়ে ওখানে গেছিলাম, আপুর ওখানে খাওয়া দাওয়া শেষ করে ওখানে গেছিলাম যে নারকেল ছিলাইতে হবে। তো তারপরে নারকেল তো ছিলাম কুড়াইলাম। আর আজকে মেয়ের ছুটি, শবে বরাতের ছুটি আজকে। তো সেরকম কোনো কিছুতে তাড়াহুড়া নাই। সকালবেলাও একটু দেরিতেই রান্না বান্না করছি। আর কালকে আবার মেয়ে হচ্ছে পিকনিকে যাবে ও কালকে। পিকনিক অবশ্য কোথাও নিয়ে যাবে না, স্কুলের মধ্যে ঘোরাঘুরি করবে। আর খাওয়া দাওয়া হবে, সকালে নাস্তা হয়তো দিবে, দুপুরে আবার খাওয়া দাওয়া। তো অনেক এক্সাইটেড ও, এর আগেও যায়নি, পিকনিকে গিয়েছিল না এর আগে, একটু অসুস্থ হয়ে গেছিলো, সেজন্য যাইতে পারেনি পিকনিকে। এবারে ও যেতে পারবে, সেজন্য অনেক খুশি হয়ে গেছে। তো আমাকে বলছে, আম্মু পিকনিকে কি করব, কি করব না, এগুলা বলতেছে, অনেক খুশি ও। তো যাই হোক, এখন চাই দেখি মেয়ে কি করছে, ছোটটা ওখানে উপরে আছে, দুইজনই উপরে। তো এই যে এসে দেখি যে দুষ্টামি করছে, একবার বাইরে যাচ্ছে, একবার ভিতরে আসছে, এরকম দুষ্টামি করছে। আর বড়টা শুয়ে শুয়ে টিভি দেখছে, দুইজনেই টিভি দেখছে। ওই যে ও বাইরে যাচ্ছে, আবার এসে টিভি দেখছে, কার্টুন দিয়ে রাখছি, টিভি দেখছে। তো এখন আমি আবার ছাদে যাব, যে কাপড় চোপড়গুলো ধুয়ে দেবো, ওরা এখানে থাক। তো ছাদে কাপড় চোপড় ধুয়ে আবার চলে আসছি, যে বাসায় আসছি। বাসায় এসে এখন রান্না বান্না করতে হবে। তো আজকে যে রান্না করব হচ্ছে মুরগির মাংস, দেশি মুরগি। এটা এর আগে দিয়ে আগেরবার রান্না করছিলাম, করে কয়েকটা আবার রেখে দিয়েছিলাম অল্প একটু, যে রান্না করা যাবে কোনো কিছু দিয়ে। তো পেঁপে দিয়ে আজকে রান্না করবো, পেঁপে আলু দিয়ে। আর দেশি মুরগি পেঁপে আলু দিয়ে রান্না করলে কিন্তু অনেক মজা লাগে। তো পেঁপে কিনছিলাম, পেঁপে দিয়ে ঝোল করব আজকে মাংস। যে পেঁয়াজ দিয়ে লাল করে ভেজে নিলাম। তো এই যে এর মধ্যে এখন পানিও দিয়ে নিলাম, পুড়ে টুড়ে যাতে না যায়। তো এখন লবণ দিয়ে নিলাম, দিয়ে একে একে মশলাগুলো দিয়ে নেবো, মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো। আর আমার পুচকি দেখেন কেমন ফুলে চলে আসছে। আমি ওকে রান্না করে নিয়ে আসি না, কারণ কখন তেল মশলা টশলা ছিটে গায়ে পড়বে, গরম শেষে আবার ঝামেলা, সেজন্য আমি ওকে রান্নাঘরে নিয়ে আসি না। কিন্তু ও এমন কান্নাকাটি শুরু করছে যে
কোলে নিয়ে বাধ্য হয়ে আমাকে রান্না করতে হচ্ছে। তো এর মধ্যে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে ভালো করে আমি মশলাটা কষিয়ে নিব। তো ভালো করে মশলা মানে কষাতে দেবো, একটু ঢেকে দিব যাতে ভালো করে একটু মশলা কষে। তো এই যে মশলা কষানো হয়ে গেছে আমার, আর নিচে খালি লেগে লেগে যাচ্ছিল। তো মাংস দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাংস নেড়ে চেড়ে নিব, যাতে মাংসের মধ্যে একটু মশলা টশলার ফ্লেভারটা ঢুকে যায়। তো তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব হচ্ছে মানে কি সবজিগুলা, যে পেঁপে তারপরে আলু, এগুলো সবজি দিয়ে আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিব। তো আজকে ভাবছিলাম যে একটু মজা করে রান্না করব, মানে ভালো লাগে আমার এভাবে রান্না করে খেতে। দেশি মুরগি দিয়ে পেঁপে দিয়ে এভাবে রান্না করলে ভালো লাগে আমার। তো ভাবছিলাম যে একটু মজা করে আজকে দুপুরে ভাত খাবো, খেয়ে মানে যাব বাইরে, কেনাকাটা করার আছে, সেজন্য যাব। তো লাস্টে এমন অবস্থা হলো যে একটু মজা করে খেতেই পারলাম না, তরকারিটা অবস্থা একবারে হয়ে গেছিলো। তো একটু পরে দেখতে পাবেন আপনারা সেটা। তো এইদিকে আমার পুচকি দেখেন খেলা করে, ওই যে ফুলের টব ওখান থেকে নিয়ে আসলো, নিয়ে এসে এখানে যে দুষ্টামি করছে। তো ওকে কিছু বলাও যাবে না, বললে তো আমার মানে কাজের 12টা বাজিয়ে দিবে, আমাকে কোনো কাজই করতে দিবে না, কুলে উঠে বসে থাকবে। তো সেই জন্যে ও যেটা করছে সেটাই আমি ওকে করতে দিই, ও যেটা করতে চায় সেটাই করতে দিই, ওকে বাধা দিই না কোনো কিছু করতে। তো এরকম করে করে মানে সবসময় এরকমই করে বাসায়, এখানকার জিনিস ওখানে নিয়ে যেয়ে রাখে, ওখানকার জিনিস এখানে নিয়ে এসে রাখে, মানে উল্টা পাল্টা করে দেয়। আর ওই যে বড় মেয়ে স্কেটিং নিয়ে খেলা করছে, ওটা মানে স্কেটিংই বলে সাধারণত। তোর বাবা ওকে শখ করে কিনে দিছিল, অনেক আগে কিনে দিছিল, তখন আরও ছোট ছিল, কিন্তু ওখানে মানে চড়তে ভয় পায়। আর আমি ওকে চড়তে দিই না, কারণ কখন ওটা পড়ে একবারে হাত পা কোমর টোমর ভেঙে বসে থাকবে, ও তো ওটা শিখেও নি ভালো করে, আর ব্যালেন্স করতে পারবে না। সেই জন্য ওটাতে ওকে চড়তে দিই না, কিন্তু খেলেও বসে, মানে ও খেলে ওটা নিয়ে। আর ছোট মেয়েও খেলে, ওখানে ওটা তোলা ছিল র্যাকের মধ্যেও বের করছে, ছোট মেয়েটাই বের করছে, বের করে রাখছে। আর এদিকে আমি ওই যে মাংসে যে পানি দিয়ে দিছিলাম, ঝোল দিয়ে দিছিলাম, দিয়ে যে বলক চলে আসছে। তো পেঁপে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, দেখছি যে পেঁপে এখনও পুরোপুরি সিদ্ধ হয়নি, আলুও সিদ্ধ হয়নি, ভালো করে আর একটু হওয়া লাগবে। তো ঝোলটা করতে করতে পেঁপেও সিদ্ধ হয়ে যাবে, আর একটু ঝোল যেহেতু কমাবো আমি, এতটা ঝোল রাখবো না। আর এই যে দেখেন ও এখানে ওর সাথে মানে করতে যে আমার তরকারি মানে 12টা বেজে গেছে। আর এই যে বড় মেয়ে দেখেন সোয়েটার খুলে সব কিছু খুলে এখানে বিছানার উপর রেখে দিচ্ছে, আর ছোট মেয়ে যেভাবে রেখে দিচ্ছে ফুল টুল সব, এগুলো এখন গোছাইতে হবে। তো এই যে আমার তরকারির অবস্থা, তো পুরে একবারে লেগে গেছে। ছোট মেয়েকে ঘুমাই দিতে লাগছিলাম, ও উঠতেই দিচ্ছিল না আমাকে, এদিকে তরকারির মানে পোড়া পোড়া গন্ধ পাচ্ছি আমি, কিন্তু ও উঠতে দিচ্ছিল না, এতই মানে শুরু করছে। তো যেতে যেতে দেখি যে একবারে মানে তলায় লেগে গেছে, পুড়ে গেছে, যে উপর থেকে কোনো রকমে এতটুকু মাংস নিতে পারছি। তো এই সময়টার মাংস রান্না করা যাবে না, কারণ একটু পরে বের হবো, খাওয়া দাওয়া করি। তো বাধ্য হয়ে এগুলো দিয়েই খেয়ে নিতে হবে, আর কি করার, এখন তো রান্না বান্নাও করা যাবে না। তো এই যে কেনাকাটা করে মানে চলে আসছি অনেক আগেই, 6টার দিকে আসছি। আর এখন আমি মানে আপনাদের সামনে আসলাম যে তখন 8টা 8:30 বাজে, তখন 8:30টার মতো। তো এতক্ষণ একটু রেস্ট করছিলাম, শরীর তো এমনিতেই ভালো না, অসুস্থ। তো ওখান থেকে এসে আরও শরীর একবারে খারাপ হয়ে গেছে। তো এতক্ষণ রেস্ট করছিলাম, তারপরে ভাবলাম যে কখন এটা মানে শেয়ার করবো আপনাদের সাথে যে কী কী কিনলাম। বেশি কিছু কিনিনি, যেহেতু অল্প কিছুই কিনছি, তো ভাবলাম যে দেখিয়ে দিই কী কী কিনলাম। কিছু প্রয়োজনীয় জিনিসই কিনছি। তো এই যে কয়েকটা ব্যাগ, আর আপু মানে কিছু কেনাকাটা করছে আমাদের সাথে। তো দেখাই কি কি কিনলাম। প্রথমে দেখায় যে হচ্ছে মেয়ের জিনিসগুলোই দেখায়। তো এই যে বড় মেয়ের জন্য দুটা হচ্ছে কিনছি, লেগিংস কিনছি। তো এই যে একটা হচ্ছে লাল লাল কালার, আর একটা হচ্ছে নেভি ব্লু কালার। তো
তো কালার যেগুলো ভালো পছন্দ হচ্ছে ওগুলো ওর আবার হবে না, বড় হবে অনেকটা, ওগুলো বড়দের। তো ওগুলো কালার কিন্তু অনেক সুন্দর সুন্দর ছিল। আর ছোটদের কালার মানে একদম কেমন জানি ভালো লাগছিল না, পছন্দ হয়নি। সেজন্য দুইটাই কিনছি, লাল আর নেভি ব্লু কালারটা। আর এখানে যে একটা হচ্ছে ইয়া কিনছি, প্লাজোর মতো এই যে প্যান্টটা, তো দেখে ভালো লাগলো ওই জন্য কিনলাম। আর ওরও ভালো লাগছে সেজন্য কিনা হলো। এই যে ডিজাইনটা কিন্তু সুন্দর, অনেক সুন্দর। আর এর সাথে হচ্ছে একটা ইয়া কিনছি, টপস কিনছি টপস। এই যে ও পরছে, মানে বাসায় এসে মানে এটা পরছে ও, ওই জন্য বোতামটা খোলা। আর ছোট বাচ্চারা তো নতুন জামা কাপড় পেলে একদম খুশি হয়ে যায়। আর এরকম হচ্ছে আমার ছোট মেয়ের জন্য কিনছি। এই যে এটা হচ্ছে ও আমার ছোট মেয়ের। আর এটার ডিজাইনও কিন্তু অনেক সুন্দর, কালারটাও খুব সুন্দর, ভালো লাগছে সেজন্য কিনছি একটা। আর ছোট বাচ্চাদের যা কাপড়ের মানে দাম, বড়দের থেকে মনে হয় বাচ্চাদের কাপড়ের দামই বেশি। তো যাই হোক, ওর জন্য শুধু এইটা মানে ইয়েটা কিনছি ছোটটার জন্য, প্যান্ট কিনা হয়নি, প্যান্ট পরে কিনবো, একদিন আবার যাব। আর এখানে যে কিনছি একটা হচ্ছে জুতা, এটা আমার জন্য জুতাটা কিনছি। আর সবসময় ব্যবহারের জন্য কিনছি এটা, মানে মেয়েকে স্কুলে নিয়ে নিয়ে আসি আর বাইরে কোথাও গেলে। আর এই জুতাটা কিন্তু অনেক সুন্দর, অনেক মানে সফট, অনেক সুন্দর। পায়ে ফোসকা পড়ারও চান্স হয়তো থাকবে না, সেজন্য কিনছি। কিন্তু তারপরেও আমার এগুলো জুতা পরলে একটু মানে পায়ের পিছনের দিকে ফোসকা পড়ে যায়, তো দেখে ভালো লাগলো সেজন্য কিনলাম। আর দামও সেরকম বেশি না। আর এই যে কিনছি একটা শাল, এটা হচ্ছিল উলের শাল, মানে আমার দেখে খুব ভালো লাগলো। এটা মানে পিঙ্ক কালার, এই যে পিঙ্ক কালার, বোঝা যাচ্ছে কিনা মানে ভালো করে বোঝা যাচ্ছে না ক্যামেরায়, সাদা সাদার মতো মনে হচ্ছে, কিন্তু এটা পিঙ্ক কালার। আর এটা আমার ভালো লাগছে, এই কালারটা ভালো ভালো লাগছে সেজন্য কিনছি। আর এটা কুশি কাটার কাজ করা। তো এটা আমি একটা কিনছি, আপু কিনছে দুইটা। আপু হচ্ছে অফ হোয়াইট কালার আর হচ্ছে ইয়া কালার কিনছে, মানে কি কালার ওটা বলে, অ্যাশ কালারের মতো কিনছে। তো তারপরে যে একটা ইয়া কিনছি, মাস্কারা কিনছি। তো মেয়ে বড় হচ্ছে, ওর একটু মানে মন চায় সাজতে। বাসায় সে যে অবশ্য মানে কোথাও যায় না, কিন্তু বাসায় যে শখ করে একটু সাজতে যখন মন চায়, তো তখন ও সাজবে, সেজন্য ওর জন্য হালকা পাতলা কিছু মানে মেকআপের ইয়ে কিনছি। একটা মাস্কারা কিনছি, তো মাস্কারাটা দেখে মনে হচ্ছে অনেক ভালো, ওয়াটারপ্রুফ, মানে ভালো মনে হলো, ওই জন্য নিলাম এই মাস্কারাটা। এই যে, আর আমি এগুলা তো দিই না, আমার ভালো লাগে না এগুলো দিতে আগের থেকেই। তারপরে এই যে এখন নিয়ে হচ্ছে একটা নিয়ে আইলাইনার নিছি। আইলাইনারটাও ভালো, ওয়াটারপ্রুফ, মানে দিলে সঙ্গে সঙ্গে মুছে যাবে না, অনেকক্ষণ মানে লাস্টিং করবে। তারপরে যে একটা নিয়ে কিনছি, ফাউন্ডেশন কিনলাম। তো মাঝে মাঝে যে শাড়ি পরতে চাই, যখন সবাই শাড়ি পরে ওর একটু ইচ্ছা করে, তো তখন ফাউন্ডেশন দিয়ে একটু মানে মেকআপ করবে, করে ছবি টবি তুলবে। তারপরে যে নিলাম হচ্ছে একটা জেলি ক্রিস্টাল লিপস্টিক। এই লিপস্টিকটা ও অনেক আগে দেখছে, মানে মোবাইলে দেখছে, ভিডিওতে, অনেকের ভিডিওতে দেখছে, দেখে ও মানে নেওয়ার জন্য ওর অনেক শখ, নিবে এটা। তারপরে তো আমার বোনের মেয়ে আবার এটা নিছিল, নিয়ে ও আরও মানে ওর ইয়ে হয়ে গেছে যে নিবেই ও, তো সেজন্য ওর জন্য এই লিপস্টিকটা নিলাম। আর এটা দেখতে কিন্তু অনেক সুন্দর। আর দেওয়ার পরে এটা হচ্ছে পিঙ্ক কালারের মতো হয়। তো এই যে এই কয়টাই কেনাকাটা করছি। আর এই চাদরটা তো আমার খুবই ভালো লাগছে, খুবই পছন্দ হয়েছে। আর এরকম জুতা আপুও নিছে, অবশ্য একটা বলা হয়নি, আপু হচ্ছে অফ হোয়াইট কালারটা নিছে আর আমি কালো কালারটা নিছি। তো এইটুকু কেনাকাটা করছি। তো ঈদের কেনাকাটা কয়েকদিন পরে কিনবো। তো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।